আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস, আজকে কোথায় যাব ওইটাই আমি আপনাদের সাথে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বাসার যে আয়নাটা, ওইটাই আমি আয়নাতে ভিডিও করতেছিলাম। আর এটা হচ্ছে ওয়ারিশার আব্বু, উনি দেখাচ্ছিল উনি আজকে ঢিলে প্যান্ট পরেছে। তো ওইটাই দেখাচ্ছিল, ওইটা নাকি স্টাইল উনি বলতেছিল, বাট আমি মজা নিতেছিলাম। তো ওইটাই দেখাচ্ছিল। তো এখান দিয়ে ওয়ারিশা মনি আসলো একটু ভাব নিতে, যেহেতু আমি আয়নাতে ভিডিও করতেছি, একটু ঢং করতেছিল। তো এখন আমরা বের হয়ে যাব, যেহেতু ফ্রাইডে ছিল ওই দিন। তো ফ্রাইডেতে আমরা ঘুরতে বের হই। তো এখন বের হলাম। তো আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যাই ওইটাই দেখাবো। অ্যান্ড আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করে নেই। এটা হচ্ছে ওয়ারিশার আব্বুর গাড়ি, যেটা উনি নিয়েছিল আমাদের সাথে ঘোরার জন্য, এবং উনি পার্সোনাল গাড়ি এটা। সো গাইস, আমরা এখন গাড়িতে উঠলাম। তো গাড়িতে ওঠার পরেই রওনা দিলাম। এর মধ্যে ওয়ারিশা বলতেছিল, আম্মু আমার একটা ভিডিও করো। তো ওকে নিয়ে আমরা ভিডিও করতেছিলাম। তো ওয়ারিশা লাভ দিচ্ছিল। সো গাইস, ওয়ারিশা গাড়িতে উঠলে ঢং ঢং শুরু হয়ে যায়। তো আজকে আমরা কোথায় যাব এটাই আমি আপনাদেরকে জানাবো। আমরা যাব আজকে কাটারা পাহাড়ে, যেটা আপনার প্রকৃতি এবং মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। কাটারা পাহাড়ে গেলে মনে হবে এটা যেন একটা নির্মল আশ্রয়স্থল, কারণ পাহাড়টা আপনার অনেক সুন্দর। যেহেতু আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো। তো গাড়িতে উঠে আমরা ওয়ারিশাকে বললাম, ওয়ারিশা তুমি আমাদের পিছন থেকে ভিডিও করে দাও একটা। তো আমরা ভিডিওগুলো ওয়ারিশাকে দিয়ে করাইছি, যেহেতু আমরা গাড়িতে উঠলে পিছন থেকে কেউ ভিডিও করে দেওয়ার মতো থাকে না। তো এই জন্যই। তো দোহা কাতারে আপনার কাটারা পাহাড়ে আপনার এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এটাই হচ্ছে সেই এরিয়াটা কাতারা পাহাড়ের যাওয়ার। দোহা কাতারে সব সময় আপনার যে শীতকালীন একটা আবহাওয়া, ওইটা আপনার যে শীতকালে সুন্দর, ঘুরতেও ভালো লাগে, এবং গরমকালে কিন্তু অনেক গরম পড়ে কাতারে। তো গরমের জন্য বের হওয়াই যায় না। সো আমরা চলে আসছি পাশে দিয়ে, যে আপনার পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটারা পাহাড়ের কিছুটা অংশ। আমরা ভিতরে যাচ্ছি। তো যেহেতু আমরা ভিতরে যাচ্ছিলাম, কোনো পার্কিংই ছিল না। প্রায় আমরা অনেকক্ষণ ঘুরলাম, এদিক দিয়ে কোনো পার্কিংই ছিল না, যেহেতু অনেক মানুষ ছিল। যেহেতু ফ্রাইডেতে অনেক মানুষ আসে, আর সেজন্য পার্কিংয়ের আপনার জায়গা থাকে না। কিন্তু অনেক স্পেস থাকে, কিন্তু পার্কিংয়ের জন্য গাড়ি কোথায় রাখবে, এজন্য আমরা সেখানে প্রবেশ করতে পারি নাই। আমরা এই দিক দিয়ে গিয়ে অন্য আরেকটা এরিয়া, পাহাড় যেটা বলছি আমি, ওইখানে গিয়েছি আমরা। তো দোহা কাতারের মধ্যে দোহার শীতল আবহাওয়া আপনার লোকেদেরকে অনেক আনন্দিত করে, এবং বাইরের কার্যকলাপ সময় কাটানোর জন্য দুর্দান্ত সময় হচ্ছে এই বিকাল বেলাটাই। কাতারের অনেক পাবলিক স্পেসের মধ্যে কাটারা হিলস হলো একটি, যেখানে তারা আপনার ফ্যামিলি নিয়ে এসে এনজয় করতে পারে, এবং আপনার যে এনজয় মুমেন্ট ওনারা এখানে এসে কাটায়। এবং এটা হচ্ছে কাতারার বাইরের স্পেসটা, যে দেখেন বিল্ডিংগুলো কতটা সুন্দর এবং কিভাবে তৈরি করছে ওরা। কোটি কোটি টাকা এখানে খরচ করছে এই বিল্ডিংগুলোর পিছনে। তো এখানে আপনার যে গাছগুলো আপনারা দেখতে পেলেন, ওগুলো হচ্ছে কৃত্রিমভাবে ওরা তৈরি করছে, প্রাকৃতিক না। যদিও প্রাকৃতিকের মতো, কিন্তু এখানে গেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এটা একদমই প্রাকৃতিক, ওই রকমই একটা লাগতেছিল। তো ভালোভাবে এখানে যে গাছগুলো আছে, এরপরে উন্নত গাছ যেগুলো রয়েছে, সবুজ সবুজ, আপনার যে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ এখানে বিরাজ করে, যেটা আপনারা পরিবারের সাথে সময় কাটাতে পারবেন অনেক ভালোভাবে। এদিকে রয়েছে আবার জগিং ট্রেল, এবং একটি নদীও রয়েছে, যেটি আমি ভিডিও করতে পারিনি। ওইটি আপনাদেরকে অন্য কোনো দিন গেলে ব্লগে আমি দেখাবো নদীটা। ওইটা অনেক সুন্দর, এবং যা কাতারে বিরল, এবং যে অনেক লোক এসে এখানে উপলব্ধ হয়েছে যে জায়গাটা দেখে। তো এখানে রয়েছে কাতারা সাউথ হিলস পার্ক, এবং রয়েছে নর্থ হিলস পার্ক। সাপ্তাহিক ছুটির দিনে বরং এটি শান্ত থাকে, কিন্তু সপ্তাহান্তে পরিবারের সাথে এটা জীবিত হয়ে ওঠে, যখন ফ্রাইডেতে মানুষ যাওয়া আসা করে। এমনিতে কিন্তু মানুষ কাজে কর্মের জন্য ব্যস্ত থাকে, এই জন্য যেতে পারে না। কিন্তু আপনি ফ্রাইডেতে যখন যাবেন, দেখবেন অনেক মানুষ ওইখানে ভিড় করে, কারণ সপ্তাহে একদিন ঘুরতে হয়। এই জন্য সবসময় বাসায় বসে থাকতে সবাই বোরিং হয়ে যায়। তো সপ্তাহে এখানে একদিন মানুষ ঘোরাঘুরি করে, এটাই। বিশেষ করে প্রবাসীরা যারা কাতারে, তাদের
থাকার যে স্মৃতি তৈরি করে এখানে তাদের মধ্যে কয়েকজন রয়েছে যারা আনন্দের সাথে তাদের সপ্তাহান্তের গল্পগুলো উপদ্বীপের সাথে ভাগ করে এবং ফ্যামিলি নিয়ে এখানে ঘোরাঘুরি করে। অলরেডি আমরা এখানে এসে গেছি এবং এখানে এসে আমরা পার্কিংয়ের জন্য একটা জায়গা পেলাম, গাড়ি পার্কিং করলাম। এখন আমরা এখানে এসে সময় উপভোগ করতেছি, যেহেতু একদম অন্ধকার হয়ে গিয়েছিল সন্ধ্যার সময়। আমরা যদি আরেকটু আগে বের হতাম তাহলে অনেক আলো থাকতো। তো আপনি কি জানেন যে কাটারা সাংস্কৃতিক গ্রামে আপনি দোহার বৃহত্তম পাবলিক পার্কগুলির মধ্যে একটি পাবেন হচ্ছে এই কাটারা এই পার্কটি। কাটারার উত্তর এবং দক্ষিণ পাহাড় এবং সাংস্কৃতিক গ্রাম এবং সমুদ্র সৈকতের উপর উঁচু শুধু প্যানোরামিক দৃশ্যই নয়, বরং এখানে প্রচুর সবুজ বেগুনি চলমান পথ এবং জলের বৈশিষ্ট্য রয়েছে যা আপনি এখানে গেলেই দেখতে পাবেন। এবং যখন তাপমাত্রা বিশেষত ভোরে এবং রাতে শীতল হচ্ছে তখন এখনকার চেয়ে হাঁটতে অথবা ঘূর্ণায়মান পাহাড়ে যাওয়ার জন্য আর কি ভালো সময় হতে পারে। রাতের বেলা হচ্ছে বেস্ট একটা সময়। তো কাতারা সম্পর্কে যতই আমি বেশি বলবো ততই আমার কাছে কম মনে হবে, কারণ কাতারা এমন একটা জায়গা, অনেক সুন্দর একটা প্লেস। তো এখানে পাহাড় আছে, আমরা পাহাড়ে উঠতেছিলাম। দেখেন দূর থেকে মানুষ দেখা যাচ্ছিল, মানে যার যার ফ্যামিলি নিয়ে তারা ঘুরতেছিল, সবাই এক একটা গোল চক্র হয়ে। তো এখানে অলরেডি একটা দেখতে পাচ্ছেন যে ঈগলের মাথা, এটা হচ্ছে ঈগলের মাথার উপরে ওরা বিল্ডিং তৈরি করছিল। একটা ঈগলের মাথা দেখতে পাচ্ছেন, এটা ঈগলের মাথার উপরে ওরা যে হেলমেট ওইটা দিয়ে ওরা এখানে একটা ঐতিহ্য ধরে রাখছিল। তো আমি উপরে উঠলাম, উপর থেকে ভিউটা দেখতেছিলাম। তো ভিউটা অনেক সুন্দর লাগতেছিল উপর থেকে, যখন ভিডিও করতেছিল বাইরের উপর থেকে এখানে সমুদ্র দেখা যাচ্ছিল। এরপরে আপনার যে অন্য যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে পাশে দিয়ে সবটা দেখা যাচ্ছিল, যেহেতু এটা অনেক উপর ছিল, পাহাড়ের উপরে উঠছিলাম আমরা এই জন্য। এখানে আবার পাশে দিয়ে যে বিল্ডিংগুলো রয়েছে ওগুলো হচ্ছে রেস্টুরেন্ট, একটা ক্যাফে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে এখানে। এরপরে আপনারা পাশে দিয়ে পাবেন সাংস্কৃতিক গ্রাম, যেখানে আপনারা বাংলাদেশের যে গাছগুলো রয়েছে ওই গাছগুলো পাশে দিয়ে রয়েছে, যেটা বড়ই গাছ, এরপরে আপনার বিভিন্ন রকমের যে আম গাছ, আরও অনেকগুলো গাছ রয়েছে যেটা সাংস্কৃতিক গ্রামের মতো, ওইটাও আপনারা উপভোগ করতে পারবেন। আমরা তো ওই পাশে যাই নাই, আমরা ভিন্ন পাশে আসছি, আর এখান থেকে অন্যরকম আরেকটা দৃশ্য দেখা যায়। সেম এটা একদম পাহাড়ের মতো, পাশে পাহাড় রয়েছে এবং সমুদ্র রয়েছে পাশে, এরপরে রয়েছে উঁচু উঁচু বিল্ডিং। তো ঘোরার জন্য আর কি লাগে। তো আমরা এদিক দিয়ে ভিডিও করতেছিলাম, ওয়ারিশাকে বলতেছিলাম, ওয়ারিশা তুমি আমাদের ভিডিও করে দাও। তো আমরা দেখতেছিলাম দেখেও কি ভিডিও করে, তো ও আমাদের ভিডিও করে দিচ্ছিল, এই জন্য ক্যামেরাটা একটু লড়তেছিল। তো ওর সাথেও ফাজলামি করা, আমরা দুষ্টামি করতেছিলাম। তো এরপরে ওয়ারিশা বলতেছিল যে তুমি শুধু আমার ভিডিও করে দাও, আমার ভিডিও করো না। তো ওর বাবা বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের ভিডিও আমি আগে করব। তো এমনিতে ও একটু বেশি রাগ করে, এটা হচ্ছে ওর একটা সমস্যা, বেশি রাগ করে ওর বাবার সাথে। তো এরপরে ও বাবার কোলে উঠে গেল, বাবাও দুষ্টামি করতেছিল, বলতেছিল যে না আমার কোলে আসো। তো পিছন দিয়ে ও যখন উঠছিল তখন ও ওয়ারিসার আব্বুর গেঞ্জির মধ্যে একটু ময়লা লেগে গিয়েছিল, তো ও এটা পরিষ্কার করতেছিল। তখন ওর বাবা একদম অবাক হয়ে গিয়েছিল, বলতেছিল যে আমার মেয়ে দেখছো, আমার মেয়ে আমার গেঞ্জিতে ময়লা লেগে গেছে, ও এটা পরিষ্কার করতেছে, আমার মেয়ে আমাকে কত ভালোবাসে। তো এটা একটা মোমেন্ট ছিল, একদম ভালো লাগার মোমেন্ট। তো কাতারা সম্পর্কে বলবো, এটা হচ্ছে আপনার কাতারাতে গেলে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলা গাছপালা, যেটা হচ্ছে সারা বিশ্বের গাছপালা, মানে মনে হয় যেন এখানেই রয়েছে, এত গাছপালা রয়েছে কাটারার ভিতরে। এবং কাটারার জায়গাটাও অনেক বড়, কিন্তু যদিও পাহাড়গুলো মানব সৃষ্ট, মানে আপনার কৃত্রিমভাবে তৈরি করছে, তবে এটি অনেক সবুজ এবং এখানে কোনো ময়লা পাবেন না আপনারা। এটা অনেক সবুজ এবং গাছপালা দিয়ে ভরা। তারা বিভিন্ন মহাদেশের গাছগাছালি, এমনকি আপনি গাছগুলিতে নামের ট্যাগগুলিও খুঁজে পাবেন এখানে গেলে আপনারা। শুধুমাত্র এখানে গাছপালাও না, এখানে ফুল গাছও রয়েছে, আপনারা পাশাপাশি এখানে ফুল গাছও দেখতে সক্ষম হবেন। এবং ইতিমধ্যে আমরাও ভিডিও করা শেষ, এখন আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে উঠে যাব। তো যেহেতু ওয়ারিশামণি আমাদের সুন্দর করে ভিডিও করে দিতেছিল না, তো আমরাই নিজেদের ভিডিও করতেছিলাম, যেহেতু একটা জায়গায় ঘুরতে গিয়েছি এই জন্য।
তো আরিশাকে নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম, ও আমাদের আশেপাশে ঘুরতেছিল। আর যখনই ওর বাবা আমার সাথে ভিডিও করে ও একটু জ্বলে, ও একটু রাগ করে বসে থাকে, এটাই ওর নেচার। মেয়েরা মনে হয় এরকমই হয়, বাবার ভাগ কাউকে দিবে না। তো এখানে বলতে গেলে কাতারা অনেক আলোকিত, যদিও আমরা রাতে গিয়েছিলাম তারপর কিন্তু অনেক আলোকিত ছিল জায়গাটা। সো এখানে প্রাকৃতিক দৃশ্যের কথা আর কি বলবো, অন্যান্য পাবলিক পার্ক, কাটারা সাংস্কৃতিক গ্রামের পরে কাটারা সমুদ্র সৈকত এবং আশেপাশের অঞ্চলগুলির শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্য এই কাটারা জায়গাটাকে নিয়ে প্রাউড ফিল করে। এরপরে এটি শহরের অন্যান্য যে পাবলিক পার্কগুলি রয়েছে ওগুলো থেকে কাটারা পাহাড়কে আলাদা করে তোলে। পাহাড় বরাবরই হাঁটলে আপনি কাটারা মসজিদ পাবেন, গ্যালারি, লাফায়েট পাবেন, পাওয়ার টাওয়ার পাবেন, চিলড্রেন মল পাবেন এবং একটি উপহার বাক্সের আকারে, যেটা আপনারা লাল দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে আমি আমার ব্লগে ছিল লাল একটা বাক্স, ওইটা ওরা ঐতিহ্য ধরে রাখছে। মানে ওরা অনেক কোটি কোটি টাকা এগুলোর পিছনে খরচ করছে, যেটা বলা যেতে পারে। এরপরে আলগান্নাস সদর রয়েছে দপ্তর, যেটা পাগলের মাথার আকারে রয়েছে, এবং আরও অনেক কিছু আপনারা এখানে গেলে দেখতে পাবেন। আপনারা যদি নিখুঁত শট পেতে চান, ভিডিও পেতে চান, তাহলে সূর্যাস্তের আগে ভোরবেলা এবং আপনারা বিকালের শেষের দিকে যেতে পারেন। কারণ ভোরবেলা যে একটা ভিউ, সূর্য যখন উঠে তখনের যে একটা দৃশ্য, এটা ভিডিওতে আসলে অসম্ভব লাগে। এবং ভোরবেলা এবং বিকেলের শেষের দিকে যদি যান তাহলে এই মুহূর্তগুলো আপনারা উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। এবং এটি শহরের অন্যান্য যে পার্কগুলি রয়েছে সেই পার্ক থেকে এগুলো হচ্ছে অন্যরকম। কারণ যেখানে পাহাড় রয়েছে, যেখানে আপনার সমুদ্র রয়েছে, সেখানে আর কি লাগে বলেন। যেখানে আপনার বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, সেখানে আর কি লাগে। অনেক সুন্দর জায়গাটা, শ্বাসরুদ্ধকর দৃশ্য আপনারা দেখবেন এখানে গেলে। এরপরেও যত কিছুই বলবো আমার কাছে কম মনে হবে। এরপরে আপনার রয়েছে কাতারা নর্থ এবং সাউথ হিলস পার্ক, এটাকে বলা হয়, এবং এটি পরিদর্শনের জন্য একদম বেস্ট একটা প্লেস। এবং নর্থ হিলস পার্ক এবং সাউথ হিলস পার্ক উভয় ক্ষেত্রে এই নির্দেশিকা আপনারা অবলম্বন করে ওরা, কারণ দুই দিক দিয়ে পার্ক রয়েছে। এবং ল্যান্ডস্কেপ, যেটা আমি এখন যে ভিডিওগুলো বানালাম ওইটা হচ্ছে ল্যান্ডস্কেপ এলাকায় আপনারা খাদ্য এবং পানীয় খাওয়া কঠোরভাবে আপনার নিষিদ্ধ, কিন্তু দর্শনার্থীদের অবশ্যই সাধারণ নির্দেশিকাগুলি মেনে চলতে হবে, যেটা ওরা পার্কের জন্য ক্লেম করে। এবং পার্কের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, ওরা বলে দিয়েছেন বরাদ্দকৃত জায়গায় সাবধানে আবর্জনা ফেলতে হবে। কারণ ওইখানে ময়লা করা মানে একটা পরিবেশকে আপনার ময়লা করা, ওই জন্য কিছু রুলস আছে, এগুলো মেনে আমাদের নিজেদের জন্য হলেও চলতে হবে। তো পার্কের রুলসগুলো মেনে চলাটা আমার মনে হয় বাধ্যতামূলক। আপনারা খাবার সাথে করে নিয়ে যাবেন, কারণ এখানে খাবার নেই আশেপাশে। তো আমার ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো আপনারা নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পারছেন। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।